আজকের এই ভিডিও থেকে আমরা জানব ডিকে অফ টিম্বার বলতে কি বোঝায়। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে ইনসেক্ট অ্যাটাক করলে কি হতে পারে। যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা একটা আই বাটন পেয়ে যাবে এখানে, তো আই বাটন থেকে তোমরা আগের ভিডিও দেখতে পারো। আদারওয়াইজ তোমরা টিম্বারের প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকেও তোমরা ভিডিওটা দেখতে পারো। সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ডিকে অফ টিম্বারটাকে আমরা যেভাবে ভিডিওতে উপস্থাপনা করব সেটার একটা স্ট্রাকচার বলে দেওয়া। ফার্স্ট আমরা জানব ডিকে বলতে আমরা কি বুঝি। ডিকে বলতে আমরা কি বুঝি। নাম্বার 2, এই ডিকেটা কেন হয়। নাম্বার 3, কিভাবে হয়, অ্যান্ড যদি হয়ে থাকে দেন হোয়াট ইজ দ্য প্রিভেনশন মেথড। তাহলে এই ভিডিও থেকে আমরা জানতে পারবো ডিকে বলতে কি বোঝায়, ডিকে কিভাবে হয়, ডিকে কেন হয়, এবং ডিকে যদি হতে থাকে সেটাকে আমরা কিভাবে প্রিজার্ভ করব। তো এইগুলো আমরা ভিডিওর মাধ্যমে জানবো। ভিডিওটা সুপার ইম্পর্ট্যান্ট। যারা উড পড়ছো বিটেকে বা ডিপ্লোমাতে, ভিডিওটা পুরো দেখো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর এরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফার্স্ট আমরা পড়বো ডিকে বলতে কি বুঝি। ডিকে এই কথাটা বেসিক্যালি মানে হলো যেটা ক্ষয়প্রাপ্ত মানে ডিগ্রেড করে যাচ্ছে। কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটা আস্তে আস্তে ডিগ্রেড করে যাচ্ছে। এইটা হলো ডিকের অ্যাকচুয়াল, মানে বাংলায় করলে হয় তাই ক্ষয়প্রাপ্ত। কি একটা গাছ ক্ষয়প্রাপ্ত হচ্ছে কিভাবে। এবার যদি আমরা দেখি যে এটা হচ্ছে কেন, হোয়াই। আমরা জানি যে একটা গাছের মধ্যে যখন তার ক্রস সেকশন আঁকি সেখানে কি থাকে, স্যাপ থাকে। স্যাপের মধ্যে ময়েশ্চার কন্টেন্ট থাকে। এই ময়েশ্চার কন্টেন্টকে যদি অ্যাবনর্মালি যদি সেখান থেকে এক্সট্রাক্ট করা হয় ডিউ টু সাম ইস্যু, নট ম্যানুয়াল ইস্যু, ডেফিনেটলি মানুষ ইচ্ছার ক্ষতি করবে না, তো তখনই এই ডিকে জেনারেট হয়। তো এই ডিকেগুলো কিভাবে জেনারেট হয়, এই ডিকে জেনারেট হওয়ার জন্য কিভাবে ডিকে জেনারেট হচ্ছে। এই ডিকে জেনারেট হওয়ার 3টে কারণ থাকতে পারে। একটা হলো ওয়েদার এফেক্ট, একটা হলো কেমিক্যাল এফেক্ট, আর একটা হলো মেনলি ফানগি, রডেন্ট, ইনসেক্ট অ্যাটাক বা এদের জন্য। তো আমরা মূলত এই 3 নম্বরটাকেই জোর দিয়ে পড়বো, এটাই আমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, তো ওয়ান বাই ওয়ান আমরা এই ডিকে কিভাবে হচ্ছে ইনসেক্টের জন্য বা রডেন্টের জন্য সেগুলো আমরা জানবো এই ভিডিওতে। প্রথমে আমরা পড়বো এই ফানগি অ্যাটাক নিয়ে। এরা যে অ্যাটাকটা করে সেটাকে বলা হয় রট অ্যাটাক বলা হয়। ঠিক আছে, তো এরা কিভাবে বেসিক্যালি অ্যাটাকটা করে। ফানগি প্রথমে প্রডিউস করে স্পোর্স। এই পোর্স প্রডিউস করে মাইসেলিয়া। এই মাইসেলিয়া বস্তু একটা যে গোটা স্যাপ থাকে বা তুমি যদি গাছ থাকে যদি ভেবে রাখো, পুরো গাছটাকে কি করে দেয়, এর ভিতরে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে এটাকে একটা উইক অ্যান্ড ব্রিটেল মেটেরিয়ালে কনভার্ট করে দেয়, এবং সমস্ত যে টিস্যু থাকে সেই টিস্যুগুলোকে এরা পুরো একদম নষ্ট করে দেয়। এইভাবে ফাঙ্গিরা প্রবলেম ক্রিয়েট করে একটা উডে। এবার আমরা পড়ব ইনসেক্ট যদি অ্যাটাক করে তাহলে কি হয়।
ইনসেক্ট অনেক রকমের থাকে। এক হলো টার্মাইট, দুই হলো বিটলস, তিন হলো ভেরিয়াস টাইপ অফ অ্যান্টস। টার্মিট কি করে, এরা সব সময় একসাথে থাকে, একসাথে এরা বাস করে এবং এরা কি করে গোটা যে গাছ থাকে সেই গাছের মধ্যে নিজেদের ঘর দোর বাড়ি বানায়, একটা কলোনি তৈরি করে বেসিক্যালি। এবং এই কলোনি তৈরি করতে করতে গাছটাকে পুরো একেবারে একটা ফাঁপা তৈরি করে দেয়, যাকে বলে হলো স্ট্রাকচার বানিয়ে দেয়। বাইরে থেকে সেটা গাছই লাগে, বাট সেটা ভিতর থেকে তার কোনো গাছের কোনো প্রপার্টি থাকে না আনফর্চুনেটলি। এইভাবে টার্মিট অ্যাটাক হয়। বিটেলসের কাজ কি? বিটেলস কি করে গোটা গাছটাকে মানে টিম্বারটাকে ওরা কি করে, ওরা পাউডারে কনভার্ট করে দেয়, এবার আমরা পড়ব অ্যান্টসের ব্যাপারে। এদেরকে জেনারেলি কার্পেন্টার অ্যান্ট বলা হয়ে থাকে। এরা কি করে, এরা না এটা পাউডারে কনভার্ট করে, না এরা পুরো খোগলা বানিয়ে দেয়। এদের কাজ হলো, ধরো আগে থেকে ধরো টার্মিট অ্যাটাক হয়েছে, সেই ক্ষেত্রে যদি কাঠটা যদি একটু মানে কি বলবো একটু আনসাউন্ডেড হয় বা একটু ময়েশ্চার হয়ে আছে, ওরা কি করে সেইগুলোকে ওরা অ্যাজ এ ফুড হিসেবে ট্রিটমেন্ট করে। এরা গাছে ক্ষতি করে কিন্তু অতটাও ক্ষতি করে না লাইক টার্মিট অ্যান্ড বিটেলসের মতো। তো এইভাবে আমাদের ইনসেক্টের একটা গাছকে ক্ষতি করতে পারে। এবার আমরা জানবো রডেন্ট কিভাবে গাছকে ক্ষতি করে। তাহলে এবার রডেন্ট অ্যাটাক আমরা পড়ব। রডেন্ট বেসিক্যালি কোনো রকম প্রবলেম করে না ইচ্ছাকৃত, কিন্তু এরা এদের খাদ্য খোঁজার জন্য ইন সার্চ অফ ফুড এরা কি করে সব জায়গায় মুখ মারে বেসিক্যালি, যার ফলে কি হয় এরা একটু হলেও টিম্বারকে ফুড সোর্স হিসেবে কাজে লাগিয়ে উইক করে দেয় ইন সার্চ অফ ফুড। বাট এরা কিন্তু কোনো রকম পাউডার বা পুরো ডিস্ট্রয় করে না। তো এই হলো বেসিক্যালি ডিকে অফ দ্য টিম্বার। এবার কথা হলো ডিকে অফ টিম্বার তো হলো, বাট আমরা কিভাবে সেটাকে প্রিভেন্ট করবো। সো নাও আমরা এটা পড়বো, হাউ টু প্রিভেন্ট ডিকে অফ টিম্বার। তাহলে এর বেসিক্যালি কিন্তু তিনটে পার্ট হবে। একটা প্রিভেনশন ফ্রম ফাঙ্গি অর ব্যাকটেরিয়া, একটা প্রিভেনশন ফ্রম ইনসেক্ট, আর একটা প্রিভেনশন ফ্রম রডেন্ট। এই তিনটে প্রিভেনশন আমরা ওয়ান বাই ওয়ান জানবো। ওকে, তো ফার্স্ট আমরা যেটা পড়বো প্রিভেনশন ফ্রম ফাঙ্গি অর ব্যাকটেরিয়া। ওকে, নাম্বার ওয়ান, প্রপার সিজনিং। দেখো যদি প্রপার সিজনিং হয় তাহলে কি সমস্ত ময়েশ্চার বেরিয়ে যাবে, সেক্ষেত্রে কোনো রকম ফাঙ্গি অ্যাটাক হবে না। কারণ ফাঙ্গি অ্যাটাক কখন হয়, যখনই ওখানে ময়েশ্চার থাকে, ঠিক। নাম্বার টু, অল্টারনেট ওয়েট অ্যান্ড ড্রাই। সিজনিং হলো কিন্তু এটা এমন জায়গায় রাখলে যে সকালে খুব গরম হয়ে যাচ্ছে, রাতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ঠান্ডা হয়ে যাচ্ছে। তো অল্টারনেট ওয়েট ড্রাইং যে হতে থাকে কিন্তু ময়েশ্চার কিন্তু আবার টিম্বারটা ক্যাচ করতে পারে। আবার দেখা ওখান থেকে গাছও বেরিয়ে যেতে, এটা আমি আগে ডিফেক্টই আমি পড়িয়েছিলাম, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাহলে একটা এমন জায়গায় রাখা উচিত যেখানে কিন্তু কোনো রকমভাবে অল্টারনেট ওয়েট অ্যান্ড ড্রাই বা ড্রাই অ্যান্ড ওয়েট যাতে না হয়। নাম্বার থ্রি, অ্যাভয়েড রেন। তুমি সিজনিং করে নিয়েছো, মুসলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে আবার সেটা ভিতরে জল সোক করবে, জল সোক হলে ওটাকে আবার ওটা মানে ওয়েট হয়ে যাবে, আবার ফানগি অ্যাটাক হতে পারে। আর এর সব থেকে বাঁচার হলো
গাছ কাটা হলো, র্যাপিড ড্রাইং। তো এই কটা হলো এর প্রিজার্ভেশন মেথড। আদারওয়াইজ তুমি কিছু ফানগাল, অ্যান্টি ফানগাল স্প্রে তুমি করতে পারো, বাট সেগুলো বেশি দিন হবে না। বাট মেন যেটা হলো, যতটা পারা যায় তোমাকে কি করতে হবে, অল্টারনেট হিট, তোমাকে হচ্ছে ড্রাই করতে হবে, কারণ ওরা কিন্তু মেনলি অ্যাটাক করে স্যাপে। স্যাপ যদি ওরা খুঁজে পায়, ওরা কিন্তু খেয়ে ফাঁক করে দেবে, বাকিটা তোমার ব্যাপার, তোমার ছাগল, তুমি বুঝবে। এবার আমরা পড়ব প্রিভেনশন ফ্রম ইনসেক্টস। এটার সব থেকে ভালো হলো হাইড্রোসাইনিক অ্যাসিড দিয়ে দেওয়া হয়, কিন্তু এতে প্রবলেম হলো এটা টক্সিক, এটা ইউজ করতে দেওয়া হয় না। এর বদলে তুমি কি করতে পারো, কেরোসিন ইউজ করতে পারো, কিন্তু অনেকে কেরোসিনের আবার যে গন্ধটা, সেই স্মেলটা প্রপার নিতে পারে না, তো এটা ইউজ করতে পারো, আবার নাও ইউজ করতে পারো। থার্ড যেটা হলো ভার্নিশিং করে দাও, তাহলে আর হওয়ার কোনো চান্স থাকবে না। এবং এই ভার্নিশিং করার পর একটা সার্টেন স্প্যান ওয়াইজ এই ভার্নিশিং করতে থাকো, এবং এটা করলে কোনো রকম কারোর প্রবলেমও নেই। আদারওয়াইজ তারপিন যে তেল হয়, সেই তারপিন তেলের সাথে অর্থোক্লোরোবেনজিন মিশিয়ে পেন্ট মারো, সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। তো এইভাবে তুমি যদি ইনসেক্ট অ্যাটাক হয়, তোমার টিম্বারের যে ফার্নিচার তাকে এরকম সেভ করতে পারো। ওকে, এবার লাস্ট এটা হচ্ছে রডেন্টের প্রিভেনশন ফ্রম দ্য রডেন্টকে আটকানোর একটাই, ফার্নিচারটা যেখানে আছে সেখানকার যত রকম ওপেনিং আছে সমস্ত ওপেনিংকে ক্লোজ করে দাও, তাহলেই কি র্যাট ঢুকতে পারবে না আর কিছু করতেও পারবে না। বিশেষ করে দরজার নিচে, জানলার ফাঁক, বা আর যদি ঘরের মধ্যে কোনো ফুটো ফাটা থেকে থাকে সেটা জাস্ট ক্লোজ সিল করে দাও, তাহলে আর কোনো রডেন্ট অ্যাটাক হতে পারবে না। তো এই ছিল প্রিভেনশন, কিভাবে তুমি ডিকে অফ টিম্বারকে প্রিভেন্ট করবে। ঠিক আছে, তো এই ছিল গোটা ভিডিওটা, যেখানে আমি ডিসকাস করে এসেছি ডিকে অফ দ্য টিম্বার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকো, ভিডিওকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম কন্টেন্ট আরও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম ভিডিও নিয়েই আমি বারবার ফিরে আসি তোমাদের কাছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে টিম্বার নিয়ে।